তাহলে এখান থেকে আপনি যদি চান যে আপনি কিছু আইটেম বাদ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। সো এই যে যারা ভেজিটেরিয়ান বা এই টাইপের প্রোডাক্টগুলো যারা পছন্দ করে না, তারা কিন্তু আমার এই আইটেমটা পছন্দ করবে না। সো আপনি এখান থেকেও যেও যদি কিছু সিলেক্ট করা থাকে বাদ দিয়ে দিতে পারেন। বেভারেজ থেকে আমার কিছু নাই, কুকিং থেকে বেকিং এবং রেসিপি আছে, আপনি যদি চান এই দুইটা রাখতে বা না রাখতে, আমি দুইটা রাখলাম না। একটা ক্লায়েন্ট আসলো যে তাদের আগামী মাসের 10 তারিখ থেকে একটা কনসার্ট হবে, ধরলাম আর্মি স্টেডিয়াম একটা কনসার্ট হবে, তারা টিকিট সেল করবে। তাহলে তাদের টিকিট সেল করার জন্য তাদের কি করতে হবে, তাদের ক্যাম্পেইন রান করতে হবে। তাহলে এই রিলেটেড যারা ইউজার আছে আপনি কিন্তু তাদেরকে টার্গেটিং করতে পারবেন। ইন্টারেস্টিংটা দেখেন, তাহলে ইন্টারেস্টিং এ হলো আপনার ওই কাদের জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টিং আছে সেই জিনিসগুলোকে ইন্টারেস্টিং ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। সো আপনি চাইলে এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারবেন। আমি যেগুলো সিলেক্ট করছি আমি প্রত্যেকটা জিনিস ডিলিট করে দিই। আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই। আমরা ডেমোগ্রাফিক টার্গেটিং নিয়ে এভরিথিং কিন্তু দেখেছি। সো এগুলো আমি ডেমোগ্রাফিক টার্গেটিং করছিলাম, এগুলো আমরা কিন্তু চাইলে সেভ করে রাখতে পারি। আপনাদের কিন্তু আমি দেখিয়েছি যে আপনি সেভ দিস অডিয়েন্স, এই অডিয়েন্সটা আপনি সেভ করতে পারবেন। আমরা কিন্তু আগের একটা অডিয়েন্স কিন্তু সেভ করে রাখছি। সো আমি এই সবগুলো টার্গেটিং এখন কেটে দিচ্ছি, কারণ এখন আমরা দেখব ইন্টারেস্টিং টার্গেটিং। এর আগে আমরা ডেমোগ্রাফিকে যত ধরনের টার্গেটিং করা যায় আমরা সবগুলো টার্গেটিং দেখেছিলাম। সো আমি ডেমোগ্রাফিকিং এর সবগুলো টার্গেটিং কেটে দিচ্ছি, এখন আমরা ইন্টারেস্ট টার্গেটিংটা দেখব। এমনকি আগের ক্যাম্পেইনে আমি কিন্তু আপনাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর্থাৎ একটা টার্গেটিং কিভাবে করতে হয়, প্রত্যেকটা একটা ক্যাম্পেইনের জন্য ফুল টার্গেটিং কিভাবে করতে হয় আমি কিন্তু সব পার্টগুলো দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা পার্ট আমি ইন ডিটেলস ভাবেও আপনাদের দেখাচ্ছি। এখন আপনি দেখেন ইন্ডাস্ট্রির মাঝে যদি আপনি দেখেন, তাহলে ইন্ডাস্ট্রির মাঝে কিন্তু অনেকগুলো জিনিস আছে। যেমন ধরেন যে আমার অনেক ধরনের ক্লায়েন্ট আছে, অনেক ধরনের ক্লায়েন্টের আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্ট হলো আপনার মিষ্টি বিক্রি করে। এরকম অনেক ক্লায়েন্টই পাওয়া যায়। এখন বাংলাদেশে অনেক ক্লায়েন্টই আছে যারা মিষ্টি সেল করে, বিভিন্ন জায়গা থেকে মিষ্টি এনে তারা মিষ্টিগুলো সেল করে। তাহলে আমি মিষ্টি সেল করতে চাই, অর্থাৎ মিষ্টি সেল করতে চাইলে আপনাকে কি করতে হবে দেখেন, আপনি এখান থেকে কিন্তু আপনি কিন্তু সার্চ দিলে কিন্তু কিছু পাবেন। আমি যদি সুইট লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমি কিছু পাবো, সুইট কিন্তু আপনি কিছু পাবেন। বা সুইট না দিয়ে আপনার যেহেতু মিষ্টির সাথে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু মিষ্টির একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, তাহলে যারা মূলত ফুড পছন্দ করে, ফুড লাভার যারা, তারা কিন্তু মিষ্টিও পছন্দ করে। এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু সুইট রিলেটেড আপনি যে টার্গেটিং পাবেন তা কিন্তু না, অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে যারা ফুড লাভার তারা মোটামুটি মিষ্টি বলেন বা আদার্স যে ফাস্ট ফুডগুলো বলেন তারা কিন্তু সেটা পছন্দ করে। তাহলে যদি আমি ফুড লাভার দিই, ফুড লাভার, এখানে আপনি ইন্টারেস্টিং এ দেখতে পাচ্ছেন কি এই ফুড লাভার। সো ফুড লাভার এটা আমি দিতে পারি। বা আমি যদি দেই ফাস্ট ফুড, আমি নর্মালি এটা দেখাচ্ছি তারপর আর দেখাবো। যারা ফাস্ট ফুড পছন্দ করে, সো এখান থেকে যারা ফাস্ট ফুডের এমপ্লয়ি তাদেরকে টার্গেট করার দরকার নাই, কারণ তারা তো এমপ্লয়ি, তারা তো আর কিনবে না। মূলত যাদের ইন্টারেস্ট আছে, দেখেন আমি কিন্তু এখন ইন্টারেস্ট নিয়ে কথা বলতেছিলাম, যাদের ইন্টারেস্ট আছে তারাই কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে। তাহলে আমি ফাস্ট ফুড দিতে পারি। ফাস্ট ফুডে আরো আছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে তাহলে সেটাও হবে। ইন্ডিয়ান ফাস্ট ফুড যেটা সেটাও কিন্তু হবে, তারাও কিন্তু আপনার এই ফুড লাভার অর্থাৎ ফুড লাভার রিলেটেড যায়। তাহলে ফাস্ট ফুড, ইন্ডিয়ান ফাস্ট ফুড, আপনার এই দেখেন এই প্রত্যেকটা ইন্টারেস্টিং কিন্তু আপনার এই ফুডের সাথে যায়। নর্মালি আমি আপনাদের বুঝাইতে চাইলাম যে আমরা ধরেন ফুড নিয়ে কোনো একটা ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, তাহলে ফুড রিলেটেড যে টার্গেটিং গুলো আছে সেই টার্গেটিং গুলো কিন্তু আপনাকে করে দিতে হবে। বা এখানে ধরেন আপনি 2-3টা টার্গেটিং সার্চ করে পাইলেন, বা সার্চ করে আপনি অনেক কিছু নাও পাইতে পারেন, বা একটা টার্গেটিং আপনি করবেন আপনার মাথাতে অনেক সময় কাজ করবে না আসলে এটা রিলেটেড কি কি হইতে পারে। কিন্তু আপনি যদি ব্রাউজিং এ যে আপনার টার্গেটিং এ যান, যেমন টার্গেটিং এখানে অনেকগুলো টার্গেটিং আছে, প্রত্যেকটা টার্গেটিং নিয়ে আমি কথা বলবো। তাহলে যেহেতু আমি এখন ফুডস নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আপনাকে প্রথমেই যাইতে হবে কি দেখেন, আমি কিন্তু বিজনেস আর ইন্ডাস্ট্রিতে যাব না, এন্টারটেনমেন্টে যাব না,
ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যাব না, আদার্স কোনোটি তাতেই কিন্তু যাব না। ফুড অ্যান্ড ড্রিঙ্ক নামে কিন্তু একটা ক্যাটাগরি কিন্তু আছে। আপনি যদি এই ফুলটা সিলেক্ট করেন তাহলে আপনার পুরো অডিয়েন্সটা আপনার হয়ে যাবে। অর্থাৎ আমি এর আগে যে কয়টা অডিয়েন্স সিলেক্ট করছি তার জন্য পোটেনশিয়াল রিচ হচ্ছে আমার এতটুকু, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রায় 5 লাখ। 5 লাখ অডিয়েন্স কিন্তু আমি এটার জন্য, অর্থাৎ 51 লাখ অডিয়েন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি যদি আপনার ইন্টারেস্ট থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফুলটাই সিলেক্ট করি তাহলে আমার ছিল 51 লাখ অডিয়েন্স, এখন আমি পাচ্ছি প্রায় 20 মিলিয়ন অডিয়েন্স আর কি। অর্থাৎ তখন 5 মিলিয়ন ছিল, এখন 20 মিলিয়ন। তাহলে দেখেন আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্কে প্রায় 20 মিলিয়ন অর্থাৎ 2 কোটি অডিয়েন্স আছে। তাও এখান থেকে আমি যদি আরো ফিল্টার করি, কারণ এত বড় ফিল্টার আমার করা যাবে না, আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক থেকে একদম ফিল্টার করব। তার ওইটা কিন্তু আমি কেটে দিলাম। দেখেন ফুড অ্যান্ড বেভারেজও আমি কেটে দিই। সো আমি আরো কিছু ইন্টারেস্ট এখান থেকে দেই। আপনি দেখেন যখন আমরা ফুলটা সিলেক্ট করছি আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ে নিছে। দেখেন ফুড অ্যান্ড বেভারেজের এভরিটা নিয়ে নিছে। আপনার এখান থেকে যদি মনে হয় কিছু বাদ দেওয়া দরকার, যেমন বেকিং রেসিপি, এটা কি আপনার ইন্টারেস্টে রাখবেন কি না, মানে আপনি তো মিষ্টি সেল করতে চাচ্ছেন, বেকিং অ্যান্ড রেসিপি এটা রাখতে পারেন। আবার দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে ক্রুসাইনের মাঝে আপনার এই যে এই আইটেমগুলো আছে, অর্থাৎ এইগুলো চাইনিজ আইটেম, এগুলো আপনার রাখতে পারেন। ফুডের মাঝে আপনার আছে এই যে আপনার এইগুলো যারা পছন্দ করে তারাও কিন্তু আপনার ফুড রিলেটেড প্রোডাক্ট পছন্দ করতে পারে। ইন্টারেস্টেড রেস্টুরেন্ট যারা, কফি হাউস, ডিনার বা এইগুলোর ইন্টারেস্টেড যারা, সো এই যে মোটামুটি যে অডিয়েন্স গুলো আছে এই অডিয়েন্স গুলো কিন্তু আপনি রাখতে পারেন। বা আপনি যদি চান যে আমি সবগুলো কেটে দিব, সবগুলো কেটে দিয়ে একটা একটা করে এখান থেকে আমার দেখে দেখে সিলেক্ট করব। ইন্টারেস্টে যাবেন, ফুড অ্যান্ড বেভারেজে যাবেন, এরপরে আপনার অ্যালকোহল বেভারেজ আপনার যাবে না, বেভারেজ আপনি দিবেন না, অর্থাৎ বেভারেজের এগুলো আপনি ধরেন দিবেন না। আপনি কুকিং এর এগুলো চাচ্ছেন যে না দিতে না, আপনি ফুডের মাঝে যাচ্ছেন। ফুডের মাঝে যেখানে আপনি ডেজার্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডেজার্ট কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। তাহলে এখান থেকে আপনি যদি চান যে আপনি কিছু আইটেম বাদ দিয়ে দিবেন তখন কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। সো এই যে যারা ভেজিটেরিয়ান বা এই টাইপের প্রোডাক্টগুলো যারা পছন্দ করে না তারা কিন্তু আমার এই আইটেমটা পছন্দ করবে না। সো আপনি এখান থেকেও যেও যদি কিছু সিলেক্ট করা থাকে বাদ দিয়ে দিতে পারেন। বেভারেজ থেকে আমার কিছু নাই, কুকিং থেকে বেকিং এবং রেসিপি আছে, আপনি যদি চান এই দুইটা রাখতে বা না রাখতে, আমি দুইটা রাখলাম না। আমার কুসাইনের সবকিছু আমি বাদ দিয়ে দিব, বা এটা চাইনিজ টাইপের, এরাও ফুড লাভার, এদেরকে আপনারা রাখতে পারেন। সো এই যে দেখেন যে আমি একটা টার্গেটিং করলাম, সেটা হলো যে ফুড রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে টার্গেটিং করলাম আমি, তারপরে কিন্তু 15 মিলিয়ন ইউজার কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমার অডিয়েন্সটা কিন্তু বড় একটা অডিয়েন্স। যদিও এটা আপনি শুধু যদি ঢাকাকে টার্গেটিং করেন তাহলে এটা কমে যাবে। যেমন এখান থেকে আমি যদি এটাকে ঢাকা টার্গেটিং করি, ধরেন এটাকে আমি টার্গেটিং করলাম শুধু ঢাকা ডিভিশন, এখানে আপনি 15 লাখ দেখছেন না, অর্থাৎ এখানে আপনি 15 মিলিয়ন দেখছিলেন, এখন কিন্তু অর্ধেক কমে আসছে, অর্থাৎ 7.6 মিলিয়ন ইউজার কিন্তু আমি শুধু যদি ঢাকাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি সিটি দিয়ে আর একটু বাড়বে, আর একটু কমে গেছে, সিটি দেওয়াতে আরো কমে গেছে আর কি। সো আমি এখন প্রায় 6.4 মিলিয়ন আপনার ইউজার পাচ্ছি আমার যে টার্গেটিং গুলো হলো সেই টার্গেটিং নিয়ে। আমরা টার্গেটিং করতেছিলাম, ইন্টারেস্টিং টার্গেটিং করতেছিলাম। সো ইন্টারেস্টিং টার্গেটিং এর আমরা আরো কিছু দেখি আপনারা যেন প্রপারলি করতে পারেন। এখানে কিন্তু আপনি আরো ন্যারো টার্গেটিং করতে পারবেন, আমি এর আগের ভিডিওটাতে দেখেছি, আপনারা অ্যাজ ইউজুয়াল এটা করে নেবেন। সো আমি যে ব্রাউজিং এ যাই, ইন্টারেস্টিং এ যাই, বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে কি কি আছে আপনারা প্রত্যেকটা জিনিস দেখে নেবেন। এই যে দেখেন অ্যাডভার্টাইজিং আছে, এগ্রিকালচার আছে, অর্থাৎ আমি বিজনেস রিলেটেড কোনো একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, তখন এই যে আপনার অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে দিলে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এই যে দেখেন আপনার প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ভাগ করা আছে। অনুরূপভাবে ব্যাংকিং রিলেটেড কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন যদি আপনি রান করতে চান, যেমন এই যে রিটেলার ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এই ধরনের ক্যাম্পেইন কিন্তু রান করা লাগে, বিশেষ করে ইউএস এর জন্য কিন্তু এই ধরনের ক্যাম্পেইন কিন্তু রান করা লাগে, তখন কিন্তু আপনি স্পেসিফিক টার্গেটিং করে দিতে পারবেন। এই যে আপনার বিজনেস টার্গেটিং করতে পারবেন, কনস্ট্রাকশন টার্গেটিং করতে পারবেন, অর্থাৎ যাদের রিয়েল এস্টেট বিজনেস তাদের কিন্তু আপনি কনস্ট্রাকশন টার্গেটিং করতে পারবেন।
আবার দেখেন আপনি ডিজাইনের মাঝে যে ফ্যাশন ডিজাইনের অর্থাৎ হলো যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ যারা করে, আপনি কিন্তু চাচ্ছেন ওই রিলেটেড ইউজারের কাছে টার্গেটিং করতে, তাহলে যে ইন্টেরিয়র ডিজাইনকে টার্গেটিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনকে টার্গেটিং করতে পারবেন, ফ্যাশন ডিজাইনকে টার্গেটিং করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা পার্টই এখানে আছে আপনাদের। আমি যে একদম ব্রাউজ থেকে ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি, আপনাদেরও ব্রাউজ থেকে ম্যানুয়ালি দেখতে হবে। আপনারা যদি না দেখেন তাহলে আপনাদের মাথার মধ্যে থাকবে না। কেন থাকবে না? কারণ আপনারা যখন একটা ক্যাম্পেইন রান করতে যান তখন আর মাথার মধ্যে কিছু আসে না। এই কারণে আপনারা এই জিনিসগুলো কয়েকবার করে দেখবেন, বারে বারে দেখবেন। আপনারা যদি কয়েকবার করে দেখেন, বারে বারে দেখেন, তাহলে আপনার মনে থাকবে ও এই ধরনের অডিয়েন্স আছে, এই ধরনের অডিয়েন্সটা টার্গেটিং করা যাবে। কারণ আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যান তখন কিন্তু ক্লায়েন্ট এই ধরনের টার্গেটিং এর কথা বলে, তখন আর আপনাদের মাথায় থাকে না আসলে এটা করা যাবে কিনা। মেন কথা আপনার মাথার মধ্যে জানতে হবে এই জিনিসটা করা যায়, তারপরে করা যায়, এরপরে পরবর্তীতে কিভাবে করা লাগে এটা পরবর্তীতে আপনি করবেন। শুধু যদি আপনি জানেন যে না এই জিনিসটা করা যায় তাহলে আপনি করতে পারবেন। কারণ আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে যান তখন এইরকম ধরনের অনেক মেসেজই আসে। আমাকে অনেকেই কোশ্চেন করে ভাইয়া এই জিনিসটা করা যাবে কিনা। যখন তারা ক্লায়েন্টের সাথে কথা বলে, ক্লায়েন্টের মেসেজটা এনে আমাকে দেয় যে এই জিনিসটা আমরা করবো কিনা। সো এটার সলিউশনটা হলো আপনারা যদি এই জিনিসগুলো যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কতটা ডিপলি টার্গেটেড আমরা করতে পারি, কতটা অডিয়েন্স টার্গেটিং আমরা করতে পারি। অনুরূপভাবে ইকোনমিক্স, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনার, যেমন ধরেন আমি বলছিলাম ইআরপি সফটওয়্যার সেল করবো, তাহলে ইআরপি সফটওয়্যার এন্টারপ্রেনার যারা আছে, এন্টারপ্রেনারও কিন্তু দেখেন আপনার অডিয়েন্স সংখ্যা অনেক বেশি। সো এন্টারপ্রেনার অডিয়েন্সকেও কিন্তু আমি টার্গেটিং করব, কারণ আমি যেহেতু ইআরপি সফটওয়্যার সেল করতে চাচ্ছি বা কোনো বিজনেস রিলেটেড সফটওয়্যার সেল করতে চাচ্ছি বা কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট সেল করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই অডিয়েন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এন্টারপ্রেনার যারা। এরপর হেলথ কেয়ার, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই যে ম্যানেজমেন্ট মার্কেটিং এ যারা আছে তাদেরকেও কিন্তু আমি না যে আমার ইআরপি সফটওয়্যার যদি সেল করি তাদেরকে কিন্তু টার্গেটিং করব, যে কারণ যারা ম্যানেজমেন্টে আছে তারাই মূলত সফটওয়্যার কিনে একটা কোম্পানির হয়ে, যারা মার্কেটিং এ আছে তারাই কিন্তু একটা সফটওয়্যার কিনে তা একটা কোম্পানির হয়ে। তাহলে এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনাদের জানতে হবে যে এই জিনিসগুলো কোথায় আছে। আপনি যদি এই জিনিসগুলো জানতে পারেন যে এই জিনিসগুলো এখানে এখানে আছে তাহলে আপনি স্পেসিফিক টার্গেটিং করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি স্পেসিফিক টার্গেটিং করতে পারবেন না। আপনি যদি অনলাইনের মাঝে যান দেখেন অনলাইনের মাঝেও কিন্তু আবার ভাগ করা আছে, যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং। অর্থাৎ এই যে আমি একটু আগে বলতেছিলাম যে আমি যদি একটা কোর্স রান করি তাহলে কোর্স রান করতে গেলে আমি কি ধরনের টার্গেটিং করব, আমার জন্য কিন্তু এখানে টার্গেটিং একদম স্পেসিফিক ভাবে করে দেওয়াই আছে, আমি কিন্তু এই টার্গেটিং গুলো কিন্তু করব। আবার অনেকে ডোমেন হোস্টিং সেল করে, ডোমেন হোস্টিং সেল করার জন্য তারা একটা ক্যাম্পেইন রান করে। সো এই যে দেখেন আপনাদের জন্য ওয়েব হোস্টিং দিয়ে কিন্তু একটা ক্যাটাগরি কিন্তু করাই আছে। আপনাদের মেন কথা এই ভিতরে ঢুকে দেখতে হবে আপনাদের জন্য কোন কোন ক্যাটাগরি গুলো করা আছে। এই যে দেখেন একটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি মার্কেটিং রিলেটেড, এসইও রিলেটেড কোনো অ্যাড রান করতে চান তখন কিন্তু আপনি এই টার্গেটিং গুলো করতে পারবেন। পার্সোনাল ফাইন্যান্স, যেমন এটা মূলত মানে আপনার ইউএস এর জন্য অনেক সময় অনেক ধরনের এই ধরনের ক্যাম্পেইন রান করতে হয়, যদিও পার্সোনাল ফাইন্যান্সের জন্য আমাদের আলাদা একটু রিকোয়ারমেন্ট আছে। এই যে ক্রেডিট কার্ড বা ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্টগেজ লোন, এইগুলো নিয়েও কিন্তু আপনার ইউএস বা কানাডার দেখবেন যে অনেক ধরনের ক্যাম্পেইন আপনারা পাবেন। সো এই যে আপনারা একদম স্পেসিফিক টার্গেটেড পাচ্ছেন, রিয়েল এস্টেট পাচ্ছেন, রিটেল, সেলস, সায়েন্স, স্মল বিজনেস। এইটা গেল আপনার বিজনেসের মাঝে আমরা এতগুলো টার্গেটিং করতে পারি। সেম ভাবে আপনি যদি ইন্টারেস্টিং এর মাঝে, এন্টারটেইনমেন্টের মাঝে যান, এন্টারটেইনের মাঝে দেখেন আপনি গেমস রিলেটেড কত কিছু দেখতে পাচ্ছেন, যে কত ধরনের গেম, অর্থাৎ আপনি কোনো একটা গেমের অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেই গেমটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরির টার্গেটিং কিন্তু আপনি করে দিতে পারবেন। আবার ধরেন লাইভ ইভেন্ট, এই যে লাইভ ইভেন্টেরও কিন্তু আপনারা যে ক্যাটাগরি করতে পারবেন। যেমন ধরেন যে আপনার কাছে এরকম একটা ক্লায়েন্ট আসলো যে তাদের আগামী মাসে 10 তারিখ থেকে একটা কনসার্ট হবে, ধরলাম আর্মি স্টেডিয়াম একটা কনসার্ট হবে, তারা টিকিট সেল করবে। তাহলে তাদের টিকিট সেল করার জন্য তাদের কি করতে হবে, তাদের ক্যাম্পেইন রান করতে হবে। তাহলে এই রিলেটেড যারা ইউজার আছে আপনি কিন্তু তাদেরকে টার্গেটিং করতে পারবেন। অনুরূপ ভাবে ধরেন যে একটা মুভি আসবে সামনে, যেমন এগুলো কিন্তু যে ইংলিশ মুভি যেগুলো আছে ওদের যে
আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো যে হয়, ওদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু আরো অনেক বিগ বাজেটের অ্যাডভার্টাইজমেন্ট হয়। তাহলে ওই মুভিটা কোন ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরির পার্সনের কাছে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে, যেমন অ্যাকশন মুভি হলে অ্যাকশন মুভিটা আপনি অডিয়েন্স সাইজ দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা অডিয়েন্স সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন, অলরেডি এত বড় একটা অডিয়েন্স সাইজ। আর যখন কোনো একটা মুভির, ইংলিশ মুভির বা হিন্দি মুভির অ্যাডভার্টাইজমেন্ট হবে, তখন তারা কিন্তু ব্রড অডিয়েন্স দিবে, তখন কিন্তু তারা ন্যারো অডিয়েন্স দিবে না। তাহলে অ্যাকশন মুভি দিলেই কিন্তু প্রায় তারা দেখেন প্রায় 7 কোটির উপরে আপনার অডিয়েন্সটা কিন্তু পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার জন্য কিন্তু অনেক বড় অডিয়েন্স পাচ্ছে। অর্থাৎ এটা দিলে, মুভি সিলেক্ট করলেই কিন্তু আপনি অনেক বড় একটা অডিয়েন্স কিন্তু তারা পাচ্ছে। কোনোভাবে মিউজিক, এই যে মিউজিক রিলেটেড টার্গেটিং আপনি করতে পারবেন। আপনি ধরেন বই সেল করবেন, এই যে বই সেল করার জন্য যারা বুক কেনে তাদেরকে টার্গেটিং করতে পারে। এর মধ্যে কমিক বুক যারা কেনে, ই বুক যারা কেনে, ফিকশন বুক, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ভাগ করতে পারতেছেন, আপনি এখান থেকে অডিয়েন্স টার্গেটিং করতে পারতেছেন। আবার বই সেলের অনেক ধরনের ক্যাম্পেইন আপনি পাবেন, অনেক ধরনের আপনার কাস্টমার পাবেন, কারণ অনেক কাস্টমারই আছে তারা তাদের বই সেল করে। সো আপনি তাদেরকে কিন্তু এরকম ভাবে স্পেসিফিক ভাবে টার্গেটিং করতে পারবেন। সো আশা করি আপনারা এন্টারটেইনমেন্ট পার্টটাও বুঝতে পারছেন। অনুরূপভাবে ফ্যামিলি এবং এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি এবং রিলেশনশিপ, এর মাঝে আপনি ডেটিং, ফ্যামিলি, এভরিথিংই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি এই পার্টগুলো এখন দেখলেই, অ্যাজ ইউজুয়াল দেখলেই আপনারা আপনাদের ক্যাম্পেইনটা রান করতে পারবেন। ফিটনেস এবং ওয়েলনেস নিয়েও কিন্তু আছে, যেমন বডি বিল্ডিং, প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। সো এখান থেকে আপনার একদম স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সটা আপনি পাচ্ছেন। ওই যে অনেকে আছে ইয়োগার ক্যাম্পেইন রান করে, ওয়েট ট্রেনিং এর ক্যাম্পেইন রান করে, বা এগুলো কিন্তু আপনি স্পেসিফিক ভাবে করতে পারেন। ফুড অ্যান্ড ড্রাঙ্ক আমি দেখিয়েছি একটু আগে। হবিস এবং অ্যাক্টিভিটিস নিয়েও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কত ধরনের ক্যাম্পেইন রান করা যায়। যেমন হবিস এন্ড অ্যাক্টিভিটির মাঝে কিন্তু যে পেটও আছে, পেটের মাঝে দেখেন আপনি যত ধরনের ইগুলো আছে সবগুলোকে কিন্তু আপনি টার্গেটিং করতে পারেন। যেমন আপনার কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, সেটা হলো সে হলো আপনার ডগের তার খাবার, ওটার উপরে নিয়ে তার ক্যাম্পেইন করা। তাহলে ওটাকে টার্গেটিং করলে কিন্তু আপনার এই ডগকে টার্গেটিং করতে হবে। সো আপনার এরকম আপনি স্পেসিফিক ভাবে অনেক ধরনের টার্গেটিং করতে পারবেন যদি আপনি এই পার্টগুলো একটু ভালোভাবে দেখেন, কারণ এই পার্টগুলো আপনাকে একটু ভালোভাবেই দেখতে হবে। আর সবচেয়ে বেশি টার্গেটিং তো আমরা এটা করি শপিং এবং ফ্যাশন। শপিং এবং ফ্যাশনের মাঝে আপনি দেখেন বিউটি, ক্লোথিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং। সো আমি যদি এখানে ক্লোথিং যাই, ক্লোথিং এর মাঝে আমরা কিন্তু ওমেন শুজটা কিন্তু বেশি টার্গেটিংটা করি। যেমন একটু আগে একটা ক্যাম্পেইন চলতেছে, ওটা কিন্তু ওমেনদের টার্গেটিং করা। সো আপনি সব ধরনের টার্গেটিং আপনি ফেসবুকের মাঝে করতে পারবেন, আপনি ইন্টারেস্টেড এর মাঝে করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে আপনি যদি এখান থেকে ইন্টারেস্টিংটা দেখেন, তাহলে ইন্টারেস্টিং এ হলো আপনার ওই কাদের জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টিং আছে সেই জিনিসগুলোকে ইন্টারেস্টিং ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। সো আপনি চাইলে এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারবেন। আমি যেগুলো সিলেক্ট করছি আমি প্রত্যেকটা জিনিস ডিলিট করে দিই। আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাচ্ছি, মেইনটা ডিলিট করলে বাকিটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট করবেন পুরাটা ডিলিট হয়ে যাবে। এটার আন্ডারে হলো এই বাকিগুলো, এটা ডিলিট করি। আপনি ব্রাউজ থেকে যদি যান, আপনি যদি ইন্টারেস্টিং এ ক্লিক করেন, রিচ স্পেসিফিক অডিয়েন্স বাই লুকিং অ্যাট দেয়ার ইন্টারেস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ তাদের ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটির উপরে বেস করেই কিন্তু এই ইন্টারেস্ট টার্গেটিংটা তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের বিহেভিয়ার টার্গেটিংটা দেখাবো।